দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল। এগুলো হচ্ছে বক ফুল। সবাইকে নমস্কার দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। এগুলো সবগুলো ফুল আমার বাসার ছাদের গাছে ফুটেছে। আজ প্রথম এতগুলো ফুল তুলতে পেরেছি। আজ সকালবেলায় ছাদে যেয়ে দেখি এতগুলো ফুল ফুটেছে, দেখে তো অনেক ভালো লাগলো। তাই তো ফুলগুলো তুলে নিয়ে আসলাম। আজ এই ফুল দিয়েই তৈরি করব পকোড়া। আজ ছিল অফিস ছুটি, তাই তো একটু নিজেরও যত্ন নিচ্ছি। হালকা পাতলা একটু বাসায় ম্যাসেজ ক্রিম দিয়ে একটু ম্যাসেজ করে নিচ্ছি। আর মাথায় লাগিয়ে নিয়েছি হেনা প্যাক মেহেদি, কারণ সব সময় তো আর সময় পাই না। তাই তো নিজেকে একটু আজ আলাদা করে অল্প একটু সময় দিলাম, কারণ নিজেকে ভালো রাখার জন্য নিজেকেই সময় দিতে হবে। নিজের ভালো নিজে না বুঝলে অন্যরা কখনোই বুঝবে না। তাই তো নিজের জন্য একটু সময় বের করে নিজেকে একটু ঘরে বসেই ম্যাসেজ করে নিলাম। আমি 3টা ম্যাসেজ ক্রিম দিয়ে 10 মিনিট করে ঘরে বসে আমি আমার মতো করে ম্যাসেজ করে নিলাম, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নিজেকে ভালো রাখতে হলে নিজের যত্ন নিজেকেই নিতে হবে, সেটা যে কোনো বিষয়ে। আগে নিজেকে ভালোবাসতে হবে, তারপরে তো সবাই ভালোবাসবে। কারণ আমরা নিজেকে ভালোবাসতে মাঝে মাঝে ভুলে যাই। সবার জন্য করতে করতে দেখা যায় নিজের জন্য সময় বের করা হয় না। তাই তো হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বের করে এভাবে যদি আমরা সবাই নিজেকে একটু সময় দেই, তাহলে তো একটু ভালোই লাগবে। তাই তো মাঝে মাঝে দেখা যায় পার্লারে গেলে অনেক টাকাই খরচ হয়ে যায়। তাই তো একবারে যে পার্লারের টাকা দিয়ে খরচ হয়ে যায়, সেই টাকা দিয়ে ঘরে বসে আমার মতো এভাবে ম্যাসেজ ক্রিম কিনে ঘরে বসেই নিজের মতো করে নিজেই ফেসিয়াল করে নিতে পারো। আমি আমার মতো করে ঘরে বসে এখন যখন সময় পাই তখন এভাবেই করে নেই, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জানি না তোমাদের কাছে কেমন লাগছে, তবে সবাই আমার মতো একটু এভাবে নিজেকে সময় দেওয়ার চেষ্টা করবে, দেখবে যে ভালো লাগবে। অনেকে আমরা হয়তো পার্লারে যাওয়ার সময় পাই, কিন্তু অনেকে আছে আমরা সেই সময়টাও পাই না, কারণ কর্মব্যস্ততার মাঝে বাহিরে যে নিজেকে একটু সময় দিয়ে রূপচর্চা করা হয়ে ওঠে না। তাই তো ঘরে বসে সময় পেলে একটু অল্প হলেও এভাবে যত্ন নেওয়া যায়। আমি পরপর 3টা ক্রিম দিয়ে ম্যাসেজ করে নিয়েছি। তারপরে চলে আসলাম একটু দুপুরে রান্না করার জন্য। হালকা পাতলা একটু রান্না করলাম শীতকালীন সবজি দিয়ে, আর সাথে ট্যাংরা মাছ দিয়ে মজাদার চচ্চড়িটা হয়ে গিয়েছে। আজ রান্নার পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, পরবর্তীতে রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর শুধু দুপুরে কি রান্না করেছি হালকা পাতলা, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। চচ্চড়িটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। আর দুপুরে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজ দুপুরে অফিস শেষে আবার একটু বাইরে যাব, সেজন্যই আজ হালকা পাতলা রান্না করলাম। আর এই তো সেই বক ফুলের পকোড়া ভেজে নিচ্ছি। আমার গাছের বক ফুল আর কতগুলো ফুল ফুটেছিল সেটা তো তোমরা দেখেইছো। আর রান্না করে নিলাম বড় রুই মাছ দিয়ে পালং শাক। এই ছিল আজ দুপুরের আয়োজন।
খাওয়া দাওয়া শেষ করে অফিসে গেলাম এবং অফিস শেষে আমরা 3 কলিগ মিলে আবার চলে আসলাম নিউ মার্কেট। হালকা পাতলা কিছু কেনাকাটা করব আমি আর আমার 2 কলিগ, তাদের বড়দিনের শপিং করবে। 3 জনে মিলে ঘুরে ফিরে ভালোই মজা করে মার্কেটিং করতেছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আর তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি। নিউ মার্কেটে আজ এতটা পরিমাণ জ্যাম বা ভিড় ছিল বলার মতো না, কারণ সবাই ছুটির দিনে নিউ মার্কেটে এত পরিমাণ ভিড় সব সময় হয়। তার ভিতরে মনে হয় যে এই শুক্রবারটা নিউ মার্কেটে বেশি ভিড় ছিল। গাউছিয়া বলো, নিউ মার্কেট বলো, হকার্স বলো, সব জায়গাতেই এত মানুষ বলার বাহিরে। আর সবগুলো শপিংয়ের দোকানে মনে হচ্ছে ফিক্সড ছাড়াও বাহিরের দোকানগুলো ফিক্সডের হয়ে গিয়েছে, সব দোকানে এক রেট। এই যে আমরা শাড়িগুলো দেখতেছিলাম, কার কোনটা ভালো লাগে। দিদি আমার সাথে, আমার কলিগ বড় দিদি আছে, আমার কলিগ আরেকজন আমার ছোট, 3 জনে মিলেই মার্কেট করতে করতে অবশেষে আমরা হাঁপিয়ে গিয়েছিলাম। তাই তো একটু আবার দুপুরে খাওয়ার জন্য রেস্টুরেন্টে বসে পড়েছি। এই তো আমরা ফ্রাইড রাইস আর চিকেন নিয়েছি। এখন 3 জনে খুব মজা করে খাবো। খাওয়া দাওয়া শেষে আবার আমরা শপিং করব, কারণ আমাদের কেনাকাটা শেষ হয়নি। আমরা খাওয়ার জন্য রেস্টুরেন্টে বসে এখন আমরা 3 জনে মিলে খাচ্ছি, আবার একটু ভিডিও করতেছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন আবার চলে যাব মার্কেটের ভিতরে শপিং করার জন্য। এই তো দেখতেই পাচ্ছ যে শাড়িটা দেখাচ্ছে, এই শাড়িটাই কিন্তু আমার কলিগ নিয়েছে। এটা হচ্ছে খাড্ডি শাড়ি, দেখতে খুবই সুন্দর এবং সফট। তোমাদের কাছে কেমন লাগলো শাড়িটা? আরও অনেকগুলো জিনিস শাড়ি কেনা হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি। শাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর। শাড়ি কেনা শেষে আমরা চলে আসলাম অর্নামেক্সের দোকানে। এখান থেকে আমরা কিছু অর্নামেক্স কিনবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর গহনা, দেখে তো মনে হয় সবগুলোই কিনি। কোনটা থেকে কোনটা কিনবো, সবটাই খুবই সুন্দর। এই তো মানুষই গলায় পরে দেখাচ্ছে কেমন হয়েছে। সেটটা কিন্তু হালকার ভিতরে খুবই সুন্দর। আমরা এখন গহনার দোকান থেকে বের হয়ে গিয়েছি, আমাদের কেনাকাটাও শেষ। আমরা আবার বাসার দিকে রওনা হয়েছি। আমরা বাসে উঠে পড়েছি। এই তো আস্তে আস্তে আবার রাস্তার একটু ভিডিও করে নিলাম। আমিও আমার বাসার দিকে চলে এসেছি। আমার 2 কলিগ তারা তাদের বাসায় চলে গিয়েছে। আমি আমার বাসায় লিফটে উঠে পড়েছি। এই ছিল আজকের ভিডিও। আর বাসায় ঢোকার পরে তো মামনিদের জন্য কি এনেছিলাম সেগুলো তো যে সে পড়া শুরু করেছে, তার তো খুবই পছন্দ হয়েছে। তার জন্য প্যান্ট কিনেছিলাম, বড় মামনির জন্য টপস কিনেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপিতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।